পাহাড়ের ট্যুর তো এই বছর অনেকগুলোই হলো, তাই কেন জানি না কদিন ধরেই মনটা ছটফট করছিল একটু সমুদ্র দেখার। তাহলে আর কি, যেমন চিন্তা তেমনই কাজ। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম উইকেন্ডে। বাট না, দীঘা, পুরী কিংবা মন্দারমণি যাচ্ছি না। একটা ভিড়ভাড় ছাড়া সুন্দর পরিষ্কার সমুদ্র সৈকতের খোঁজ করছিলাম। কলকাতা থেকে মাত্র 160 কিলোমিটার দূরেই রয়েছে আমাদের বগুড়ান জলপাই। ঝাউবন, লাল কাঁকড়া, দারুণ সব খাওয়া দাওয়া আর সমুদ্রের আওয়াজ। আর কি চাই উইকেন্ড কাটানোর জন্য? তাহলে চলো আবার একটা নতুন গন্তব্যে ভার্চুয়ালি তোমরা আমার সঙ্গী হয়েও। তবে সবার আগে আমি দেবজ্যোতি, সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলো চলো, রেডি ফর দ্য ফার্স্ট রাইড। চলো। ছোট্ট এই ট্যুরে এবারে আমার সঙ্গী ছিল আমার ওয়াইফ, আমার দাদা আর আমার বৌদি। সদ্য কেনা হন্ডা সিভি 350 নিয়ে রাইডে যাওয়ার জন্য আমার দাদা বেশ কয়েকদিন ধরেই বলছিল, তাই বেরিয়ে পড়লাম আর কি। আমরা প্রথম ব্রেক নিলাম, মানে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম যথারীতি কোলাঘাটে। Hello you guys and welcome back once again. I hope you guys are doing absolutely fine. তো কলকাতা থেকে অ্যারাউন্ড 52 কিলোমিটার মতো রাইড করে এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। এবারে কিন্তু আর একা যাচ্ছি না, এবারে একটা ছোট্ট উইকেন্ড রাইডে বেরিয়েছি এবং সাথে কারা কারা যাচ্ছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর উইকেন্ড রাইডে আজকে আমার সঙ্গে সঙ্গী হয়েছে আমার ওয়াইফ, আমার দাদা এবং আমার বৌদি। সেই কোথায় গেছিলাম আমরা একসাথে? উত্তরাখণ্ড। লাস্ট ইয়ার ডিসেম্বরে আমরা উত্তরাখণ্ড গেছিলাম, প্রায় 1 বছর পরে। সেটাও ডিসেম্বরে গেছিলাম। প্রায় 1 বছর পরে আবার একটা ছোট্ট উইকেন্ড রাইডে বেরিয়েছি। আর কোথায় যাচ্ছি আজকে আমরা? কোথায়? বাগুড়ান জলপাই ডিস্টেন্স হচ্ছে কলকাতা থেকে অ্যারাউন্ড 160 কিলোমিটার। ওই সময় লাগবে 3 ঘন্টা মতো। তো এখন আনন্দ রেস্টুরেন্টে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো 8 ঘন্টার মধ্যে। এখান থেকে ডিস্টেন্স পড়বে ওই 110 কিলোমিটার মতো। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। কলকাতা থেকে বগুড়ান জলপাই পৌঁছতে হলে তোমাদের কোলাঘাট, মেচেদা, নন্দকুমার হয়ে ধরে নিতে হবে দীঘার রাস্তা। কাঁথি পৌঁছে সেখান থেকে এগিয়ে যেতে হবে জুনপুট রোড ধরে। জুনপুট মোড় থেকে ডান দিকে ঘুরে 5 কিলোমিটার মতো এগোলেই লেফট সাইডে দেখতে পাবে একটা সাইক্লোন সেন্টার। এরপর বাঁদিকের কাঁচা রাস্তা ধরে কিছুক্ষণ এগোলেই পেয়ে যাবে বগুড়ান জলপাইয়ের থাকার সবচেয়ে পুরনো হোটেল বা রিসর্ট সাগর নিরালা। থেকে অ্যারাউন্ড 160 কিলোমিটার মতো বাইক রাইড করে আমরা 4 জন এখন চলে এসেছি বগুড়ান জলপাইয়ের সাগর নিরালা হোটেলে। এই হোটেলটার বিশেষত্ব হচ্ছে এখানে 3 ধরনের অ্যাকোমোডেশন আছে। সামনের এই যে বিল্ডিংটা দেখছো, যার উপরে আরো 2টো ফ্লোর কনস্ট্রাকশন চলছে, এখানেও তোমরা রুমে থাকতে পারো। আর এইদিকে রয়েছে টেন্ট করা। টেন্টগুলো কিন্তু সেই নর্মাল কাপড়ের টেন্ট নয়, ব্যাপারটা কিন্তু সামনে থেকে বোঝা যাবে না। সামনে দেখো টিন দিয়ে করা, মাথাটাও টিনের, আর সাইডগুলো একটু কাপড়ের বা তেরপলের। তো এখানে অনেকগুলো এরকম লাইন দিয়ে রং বেরঙের টেন্ট করা রয়েছে, ব্লু, রেড, ইয়েলো। আর ওই মাথায় রয়েছে ওই যে গ্রিন দেখা যাচ্ছে, আমি সামনে থেকে গিয়ে দেখাবো, ওইদিকে রয়েছে কটেজ। আমরা এখানে কটেজের রুমগুলো নিয়েছি, টেন্টটাও দেখলাম একই, প্রায় অলমোস্ট সেম রেট। আর রেটের ব্যাপারটা এখানে বলে দিই, এখানে পার হেড মানে 1650 টাকা আর 1450 টাকা। মানে তোমরা যদি 4 শেয়ারিং রুমে থাকো তাহলে তোমাদের পার হেড কস্ট পড়বে 1450 টাকা। আর যদি 2 শেয়ারিং বা 3 শেয়ারিং রুমে থাকো, তো মোস্টলি এখানে সব 3 শেয়ারিং আর 4 শেয়ারিং এর রুম, তো তাহলে কস্ট পড়ে যাবে 1650 টাকা। আর এই 1650 টাকার মধ্যে থাকা এবং খাওয়া ইনক্লুডেড। খাওয়া বলতে গেলে এখানে 4 বেলা খাওয়া, মানে যেদিনকে তোমরা পৌঁছলে সেদিনকে লাঞ্চ, তারপরে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, তারপর ডিনার, আর পরের দিন সকালে ব্রেকফাস্ট। এই 4 বেলার খাওয়া আর থাকা নিয়ে হচ্ছে 1650 টাকা পার হেড। আর এখানে রয়েছে কটেজগুলো। আমাদের বাইকগুলো আমরা একদম কটেজের সামনেই পার্ক করে দিয়েছি। হচ্ছে আমার দাদার বাইক, নতুন সিভি 350। আর এদিকে আমার হাইনেস। আর এখানে হচ্ছে কটেজের রুম। এই দুটো আমাদের রুম আছে, দাদা ঠাকুর 2 আর দাদা ঠাকুর 1। একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা। এই যে একটা 4 বেডের রুম, দেখো আরামসে 4 জন থাকা যাবে। এদিকে একটা 2 বেড, ওদিকে একটা 2 বেড, এসি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এখানে টিভি ইউনিট রয়েছে, জল দিয়ে দিয়েছে অলরেডি মিনারেল ওয়াটার। আর রয়েছে এখানে টয়লেট। টয়লেটে রয়েছে মিরর, এখানে WC, আর এখানে রয়েছে গিজার। এই হচ্ছে টোটাল রুম, বিশাল বড় রুম। হোটেলে পৌঁছে ব্যাগপত্র রেখেই আমরা গেছিলাম সি বিচে, কারণ বিকেল হয়ে গেলে যে জন্য এখানে আসা সেটাই মিস হয়ে যাবে। আরে বাবা, লাল কাঁকড়ার কথা বলছি।
এটা মাথায় রেখো, শীতকালে যদি তোমরা যাও তাহলে অবশ্যই রোদ থাকতে থাকতে বিচে ঘুরে এসো। ঠান্ডা বাড়লেই সব লাল কাঁকড়া কিন্তু বালির মধ্যে ঢুকে যায়। অন্যান্য সি বিচের থেকে বগুড়ান জলপাইয়ের নিয়মটা কিন্তু একটু আলাদা। এখানে সি বিচ থেকে 500 মিটারের মধ্যে কিন্তু কোনো হোটেল খোলা অ্যালাউড নয়। তাই সি বিচ থেকে ঠিক হাফ কিলোমিটার দূরেই হোটেল সাগর নিরালা থেকে বাইক নিয়ে বিচের দিকে যেতে গিয়ে পড়লাম ফ্যাসাদে। দেখি তো রাস্তা বন্ধ। এ ভাই, এই রাস্তা বন্ধ তো, এটা নয় তাহলে। সো এখানে হয়ে গেছে গন্ডগোল। হোটেল থেকে যেদিকে রাস্তাটা বিচের দিকে যায়, দেখো এদিকে দূরে রাস্তা হচ্ছে বলে, মানে আমরা ওই দিক দিয়ে এলাম, আমাদের দূরে ওই যে বাইকগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে বালি টালি ফেলে রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। কারণটা হচ্ছে পুরো ঢালাইয়ের রাস্তা তৈরি হচ্ছে। এই যে মেশিন এখানে পুরো এরকম খড় বিছিয়ে রেখেছে। তো আর দিন 15 পরে যারা আসবে তারা একদম এই ঢালাই রাস্তার উপর দিয়ে একদম সমুদ্রের কাছে অব্দি চলে যেতে পারবে। আপাতত রাস্তার অবস্থা খানিকটা এরকম ঢালাই হয়ে গেছে, তারপরে এই খড়গুলোকে পেতে রেখেছে। আর এই খড়গুলো পেতে রাখার কারণটা হচ্ছে রাস্তাটাকে ঠান্ডা রাখা যায়, যাতে এই খড়ের ওপর ওরা জল দিয়ে দেবে, তাকে যেটাকে কিউরিং বলে, সেই জন্য এই খড়টা বিছিয়ে রেখেছে যাতে ডিরেক্ট রোদটা না পড়ে। আমি অনেক ভিডিওতে দেখেছি বগুড়ান জলপাইতে এসে সবাই বিচের মধ্যে বাইক নামিয়ে দেয়, বাইক চালায় বিচের মধ্যে। তো তাতে কি হয়, অনেক লাল কাঁকড়া ওই টায়ারের প্রেশারে বা বাইকের ওজনে মারা যায়। তো এখন বগুড়ান জলপাইতে একদম এটা নিষিদ্ধ করে দিয়েছে, বিচে তুমি গাড়ি নিয়ে আসতে পারবে না। তাও কিছু লোকাল লোককে দেখলাম ঢুকে পড়ছে, বাট ট্যুরিস্টদের জন্য তো একদমই এটা মানা আছে। বিচে ঢোকার ঠিক 100 মিটারের মধ্যে একটা ব্যারিকেড করা আছে, তো সেখানে বাইক নিয়ে আসা যাবে না। লাল কাঁকড়া কিন্তু এখন অনেকটাই বিলুপ্ত প্রায়। আগে যে পরিমাণে দেখা যেত এখন কিন্তু অতটা পরিমাণে দেখা যায় না। তো সবার কাছে এটাই আর্জি, তো প্লিজ সমুদ্র সৈকতগুলোকে সমুদ্র সৈকতের মতো ট্রিট করো। এখানে ফান বা বাইক রাইড করার জায়গা এটা নয়, বাইক রাইড করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো এটা একটুখানি সবার কাছে আর্জি রইল, একটুখানি এটা মাথায় রেখো। বেশ কিছুক্ষণ বিচে থাকার পর লোকাল লোকজন, এমনকি বিচের ডাবলার মুখেও সাগর নিরালার খাবারের গুণগান শুনে আর থাকতে না পেরে ফিরলাম হোটেলে। ছিমছাম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, ওয়েল বিহেভড হোটেল স্টাফ, সব মিলিয়ে দুপুরটা ভালোই কাটছিল। আর তার সাথে যোগ হলো লাঞ্চের এলাই আয়োজন। বিস্তর আয়োজন চলে এসছে। আর এই মাছের সাইজটা দেখো শুধু, এটা হচ্ছে ভোলা ভেটকি এবং এটা খাবে হচ্ছে এই ভদ্রলোক। আমি একা খেতে পারবো না, সাইজ দেখো বাবা। ভাত, ডাল, মিষ্টি, চাটনি, আলু ভাজা, লাউ চিংড়ি, এটা আলু পোস্ত, ভোলা ভেটকি, পমফ্রেট, গলদা চিংড়ি, এগ কারি। তাহলে টুট পারো। দারুণ একটা লাঞ্চ কমপ্লিট করে আর একটু ফ্রেশ হয়েই আবার চললাম সি বিচের দিকে। আরে সানসেট দেখতে হবে তো, যাওয়ার আগে হোটেল চত্বরটাও একটু ঘুরে নিলাম। ঝাউবনে ঘেরা একটা সুন্দর জায়গা, আর ভোজন রসিকদের জন্য কিন্তু আইডিয়াল। যাই হোক, গুটি গুটি পায়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বিচে পৌঁছলাম। সূর্যদেব হয়তো আমাদের আগমনেরই অপেক্ষা করছিলেন। দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত আর পশ্চিমের আকাশে সূর্যাস্তের সেই অপূর্ব দৃশ্য আমার সাথে সাথে চলো তোমরাও একটু উপভোগ করে নাও। দীঘা, পুরী, মন্দারমণি, তাজপুর তো অনেকেই যায়, বাট এই ধরনের যেগুলো দুবলাগুড়ি সি বিচ বা এই যে বাগুড়ান জলপাই বা চাঁদিপুর বলো, এই ধরনের বিচগুলো কী হয়, সমুদ্রটা অনেকটা দূরে থাকে। আমার পেছনে এখনও ভাটা চলছে। সকালের দিকে এখানে জলটা ভালো আসে, 9টা অবধি থাকে, আবার রাত্রি 9টার পর জোয়ার আসে। তো আমার মনে হয় যারা আমার মতো বিশেষ করে অফবিট একটু ভালোবাসো, একটুখানি নিরিবিলিতে উইকেন্ডটা হোক বা কোনো ছোটোখাটো ছুটি হোক কাটাতে ভালোবাসো, তারা এই সমস্ত জায়গাগুলো ট্রাই করো। দীঘা বা মন্দারমণিতে যে ক্রাউডটা থাকে, যারা ক্রাউড পছন্দ করো তারা এই সমস্ত জায়গাগুলো আসো। আর ভিডিওটা শেষ করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে এত সুন্দর জায়গাগুলো এসে দয়া করে নোংরা করো না। এই সুন্দর জায়গাগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখো। এখানে অনেকেই পিকনিক করতে এসে দেখলাম, তারা যেখানে সেখানে নোংরা ফেলছে, প্লাস্টিক ফেলছে, এগুলো করো না।
পরিবেশকে পরিচ্ছন্ন রাখো, দেখবে এই জায়গাগুলো আজ যেরকম ভার্জিন একটা বিউটি রয়েছে সেটা সারা জীবন থাকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।